আমরা জানি যে গোময় অর্থাৎ গোবর এবং গোমূত্র এই দুটি জিনিস যে কোনো আধ্যাত্মিক ক্রিয়াকর্মে পূজা, হোম, যাগযজ্ঞ ইত্যাদি সর্বক্ষেত্রেই এই দুটির বিশেষ প্রয়োজন। পঞ্চগব্যের মধ্যে এই গোময় এবং গোমূত্র অতি প্রয়োজনীয়। তো এই গোময় অর্থাৎ গোবর এবং গোমূত্র এই দুটির মধ্যে এমন কি আধ্যাত্মিক তাৎপর্য রয়েছে, আজ এ নিয়েই পাঠ ও আলোচনা করব। জয়গুরু। সকলকে জানাই শুভেচ্ছা এবং যথাস্থানে প্রণাম। গোময় অর্থাৎ গোবর, এটি শুধুমাত্র যে চাষবাসের ক্ষেত্রে বা কোনো একটি গাছের পরিচর্যার ক্ষেত্রে এই গোবরের প্রয়োজন এমনটা তো নয়। তো আমরা জানি যে যে কোনো আধ্যাত্মিক ক্রিয়াকর্মের ক্ষেত্রেই এই গোময় এবং গোমূত্র অতি প্রয়োজনীয়। এই গোময় বা গোবর এবং গোমূত্র কতটা তাৎপর্যপূর্ণ, এর মাহাত্ম্য কি, এবং এই গোময় এবং গোমূত্রের সাথে মা লক্ষ্মীর কিরূপ সম্পর্ক, আমরা এটি দেখতে পাই মহাভারতের অনুশাসন পর্বে। মহারাজ যুধিষ্ঠির এসেছেন পিতামহের কাছে। তো পিতামহকে তিনি জিজ্ঞাসা করলেন, গোময়ের মধ্যে অর্থাৎ গোবরের মধ্যে মা লক্ষ্মীর অবস্থান হলো কিভাবে, এ সম্পর্কে তিনি পিতামহের কাছে জানতে চান। পিতামহ ভীষ্ম তখন বললেন, যুধিষ্ঠির, এখন আমি তোমাকে গোলক্ষ্মী সংবাদ নামক একটি অতি পুরাতন ইতিহাস তোমার নিকট বর্ণনা করছি। পিতামহ ভীষ্ম বললেন, দেখো, একবার মা লক্ষ্মী অত্যন্ত মনোহরা রূপ ধারণ করে গো সমূহের মধ্যে প্রবেশ করেছিলেন। গো সমুদয় অর্থাৎ গরুগণ মা লক্ষ্মীর এই বিস্মিত রূপ, মনোহরা রূপ দর্শন করে অত্যন্ত বিস্মিত হয়েছিল এবং মা লক্ষ্মীকে জিজ্ঞাসা করল, দেবী, তুমি কে? তুমি কোথা হতেই বা এলে, আর কোথাতেই বা তুমি গমন করবে? আমরা তোমার এই অসামান্য রূপ দর্শন করে অত্যন্ত বিস্মিত হয়েছি। গো সমুদয় মা লক্ষ্মীর কাছে এটি জানতে চাইল। মা লক্ষ্মী তখন নিজ মুখে গো সমুদয়ের কাছে বললেন, হে গো সমুদয়, আমি লোককান্তা শ্রী, দৈত্যগণ মত কর্তৃক সমাশ্রিত হইয়া চিরকাল সুখ ভোগ করিতেছে। ইন্দ্র, চন্দ্র, সূর্য, বরুণ ও অগ্নি প্রভৃতি দেবতা এবং মহর্ষিগণ আমাকে আশ্রয় না করিলে কখনোই সিদ্ধি লাভে সমর্থ হয় না। আমি যাহাদিগের শরীরে প্রবিষ্ট না হই, তাহাদিগকে অবশ্যই বিনষ্ট হইতে হয়। ধর্ম, অর্থ ও কাম কেবল আমারই আশ্রয় লাভপূর্বক অবস্থান করিয়া থাকে। এই আমি তোমাদিগের নিকট আপনার প্রভাব কীর্তন করিলাম। এক্ষণে আমি তোমাদিগের দেহে বাস করিতে বাসনা করিতেছি। তোমরা আমার সহিত সমবেত হইয়া পরম সুখে কাল যাপন করো। কিন্তু মা লক্ষ্মীর একথা শুনে ধেনুগণ অর্থাৎ গরুগণ তাতে কিন্তু রাজি হল না। গরুগণ বলল, গো সমুদয় বলল যে, মা, তুমি অত্যন্ত চঞ্চলা, আর সেই কারণে আমাদের এরূপ ইচ্ছা নেই যে আমরা তোমাকে আশ্রয় করি। গরুগণ আরো বলল যে, আমরা এমনিতেই রূপ সম্পন্ন হয়েছি, কাজেই তোমাকে আশ্রয় করার আমাদের কোনো প্রয়োজন নেই। তাই তোমার যেথায় ইচ্ছা তুমি সেখানেই প্রস্থান করো। ধেনুগণ যখন এ কথা বলল, তখন মা লক্ষ্মী অবাক হলেন এবং তিনি বললেন, ধেনুগণ, আমি তোমাদিগের বাক্য শ্রবণ করিয়া বিস্ময়াপন্ন হইলাম। লোকে বহু যত্নেও আমাকে লাভ করিতে সমর্থ হয় না, কিন্তু তোমরা অনায়াসে অনাদর পূর্বক আমাকে পরিত্যাগ করিতে উদ্যত হইয়াছ। এক্ষণে বুঝিলাম, লোকে আহুত না হইয়া স্বয়ং অন্যের নিকট উপস্থিত হইলে তাহাকে অবশ্যই পরাজিত হইতে হয়। আর এটি একটি প্রবাদ বাক্য। আর মা লক্ষ্মী তখন বললেন, এই যে লোকপ্রবাদ রহিয়াছে, ইহা কখনোই অমূলক নহে। যাহা হোক, দেব, দানব, গন্ধর্ব, পিশাচ, উরগ, রাক্ষস ও মনুষ্যগণ কঠোর তপনুষ্ঠান করিয়া আমার উপাসনা করেন। অতএব আমাকে গ্রহণ করা তোমাদিগের অবশ্য কর্তব্য। দেখো, ত্রিলোক মধ্যে কেহই আমার অবমাননা করে নাই। তখন ধেনুগণ বলল, দেবী, তোমাকে অপমানিত করা বা পরাজিত করা এটা আমাদের উদ্দেশ্যও নয়, কর্তব্যও নয়। আমরা তোমাকে ত্যাগ করছি কেবলমাত্র তোমার চঞ্চলতার কারণে। ধেনুগণ বলল, এখন তোমার যেথায় ইচ্ছা তুমি সেখানেই প্রস্থান করো। আর আমাদের স্বাভাবিক শরীর সৌষ্ঠব রয়েছে, কাজেই তোমাকে আশ্রয় করার আমাদের কোনো প্রয়োজন নেই। মা লক্ষ্মী তখন ধেনুগণকে বললেন, ধেনুগণ,
আমি তোমাদিগকে শরণ্য, মহাভাগ ও সর্বলোকের মানদাতা জানিয়া তোমাদিগের শরণাপন্ন হইয়াছি। আমাকে প্রত্যাখ্যান করিয়া অপমান করা তোমাদিগের কদাপি কর্তব্য নহে। অতএব তোমরা প্রসন্ন হইয়া আমার সম্মান রক্ষা করো। আজ তোমরা আমার অবমাননা করিলে আমি সর্বলোকের অবজ্ঞাত হইব। তোমরা যদি আমাকে অবজ্ঞা করো, তাহলে মানুষেরা, সাধারণ মানুষেরাও আমাকে অবজ্ঞা করবে। তোমাদিগের অঙ্গের মধ্যে কোনো কুৎসিত প্রদেশ থাকিলেও তাহাতে বাস করিতে আমার অসম্মতি ছিল না। মা লক্ষ্মী বললেন যে তোমাদের শরীরের মধ্যে যদি কোনো কুৎসিত অঙ্গ থাকে তো সেখানেও আমি বাস করতে ইচ্ছুক, কিন্তু তোমাদিগের কোনো অঙ্গই কুৎসিত নহে। ধেনুগণের অর্থাৎ গরুগণের মধ্যে কোনো অঙ্গই তাদের কুৎসিত নয়, অপবিত্র নয়। তোমরা পরম পবিত্র ও মঙ্গলের আধার। এক্ষণে আমি তোমাদিগের দেহের কোন অংশে অবস্থান করিব তাহা আদেশ করো। মা লক্ষ্মী যখন একথা বললেন, তখন ধেনুগণ নিজেরা নিজেদের মধ্যে আলোচনা করল এবং মা লক্ষ্মীকে বলল, দেবী, তোমার সম্মান রক্ষা করা আমাদের অবশ্য কর্তব্য। অতএব আমরা তোমাকে অনুমতি প্রদান করিতেছি, তুমি আমাদিগের পরম পবিত্র মূত্র পুরীষে অবস্থান করো। ধেনুগণ, গরুগণ তখন মা লক্ষ্মীকে গরুগণের মধ্যে অবস্থান করার অনুমতি দিল, কিন্তু গরুগণের যে গোময়, গোবর এবং গোমূত্রের মধ্যে ধেনুগণের মুখে একথা শুনে মা লক্ষ্মী অত্যন্ত সন্তুষ্ট এবং আহ্লাদিত হলেন। মা লক্ষ্মী তখন ধেনুগণকে বললেন, তোমরা প্রসন্ন হইয়া আমার প্রতি যথেষ্ট অনুগ্রহ প্রকাশ করিলে, এক্ষণে তোমাদিগের মঙ্গল হোক। একথা বলে মা লক্ষ্মী অন্তর্হিত হলেন। তাই গোময় এবং গোমূত্রের মধ্যেই রয়েছে মা লক্ষ্মীর অবস্থান, আর এই কারণেই গোময় এতটা গুরুত্বপূর্ণ এবং আধ্যাত্মিক দিক থেকে এত তাৎপর্যপূর্ণ। আজ এই পর্যন্তই। নমস্কার।